কারাগার থেকে ফিরেছেন পরিবারের কাছে, কিন্তু এবার যেন নিজের কথার মধ্যে রেখে দিচ্ছেন একের পর এক রহস্য। কখনো মাত্র দুটি শব্দ বেছে বেছে, আবার কখনো কারাগারের এমন অভিজ্ঞতা যা ভাবিয়ে তুলছে নেটিজেনদের। তাহলে কি বলতে চাইছেন জাহের আলভী? কারাবাসের পর বদলে গেছে কি তার জীবন দেখার দৃষ্টিভঙ্গি? স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে যেতে হয়েছিল ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে। কারাগার থেকে মুক্তির পর এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। নতুন কাজের খবর না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে আবারও আলোচনায় এই অভিনেতা। সম্প্রতি মাত্র দুটি শব্দ লিখে একটি স্ট্যাটাস দেন আলভী, বেছে বেছে। ছোট এই বার্তাই যেন তৈরি করেছে বড় প্রশ্ন। কাকে বা কে বেছে নেওয়ার কথা বলছেন তিনি? জীবন, সম্পর্ক, নাকি কঠিন সময়ের পর নতুন কোনো সিদ্ধান্ত? অবশ্য পোস্টে এর কোনো ব্যাখ্যা দেননি আলভী। এরপর আরেকটি পোস্ট নিজের কারা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। আলভীর ভাষ্য, কারাগারের সবচেয়ে দামি ও দুর্লভ দুটি জিনিস হলো সিগারেট ও ক্ষোভ, আর সবচেয়ে সস্তা ও সহজলভ্য জিনিস চিন্তা। কয়েকটি শব্দেই যেন বন্দি জীবনের দীর্ঘ সময় নিঃসঙ্গতা আর অগণিত ভাবনার ছবি তুলে ধরেছেন অভিনেতা। কারাগারের চার দেয়ালের ভেতরে মানুষের মানসিক অবস্থার যে কঠিন বাস্তবতা, সেই অভিজ্ঞতাই কি তিনি প্রকাশ করতে চেয়েছেন? প্রশ্ন উঠেছে তা নিয়েও। তবে রহস্যময় পোস্টের পাশাপাশি ছেলে রিজিককে ঘিরে বেশ কিছু আবেগঘন মুহূর্ত শেয়ার করেছেন জাহের আলভী। সন্তানের সঙ্গে সময় কাটানো, ভালোবাসা আর ফিরে পাওয়ার অনুভূতিতেই যেন দেখা মিলছে কঠিন সময় পেরিয়ে আসা এক বাবার। কারাগারের চার দেয়াল পেরিয়ে ফিরেছেন জীবনের চেনা পরিসরে, কিন্তু জাহের আলভীর কয়েকটি ছোট পোস্টই এখন খুলে দিচ্ছে বড় বড় প্রশ্নের দরজা। বেছে বেছে এই দুই শব্দের আড়ালে কি গল্প, উত্তর দেননি অভিনেতা। তাই রহস্যটা আপাতত রয়ে গেল জাহের আলভীর কাছেই। সাদিয়া তুহালিমা, সোনালী নিউজ।